আজকের রেসিপি লাউ শাকের ডাল। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। লাউ শাক ভালো করে ধুয়ে কেটে রেখেছি। মটরের ডাল খুব ভালো করে ধুয়ে আমি এখন সেদ্ধ বসাবো। সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব কাঁচা লঙ্কা। যারা ঝাল খাও তারা একটু বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারো। ঢাকা দিয়ে আমি সেদ্ধ করব। তবে সেদ্ধটা এমনভাবে করতে হবে যাতে ডাল গলে না যায়, কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে করছি, এতে ডালের পুষ্টিগুণ বজায় থাকবে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আমার সময়টাও কম লাগবে। হাত দিয়ে চাপলে দেখো ডালগুলো নরম হয়ে যাচ্ছে। ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাউ শাকগুলো দিয়ে দেব। যে কোনো শাক রান্না করার আগে অনেকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি ভালো করে হলুদটা মিশিয়ে দিয়ে শাকটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রান্না করব। এই লাউ শাকের ডালে অন্য সবজিও দেয়া চলে, তবে আমার ঘরে শিম ছিল, আমি কটা শিম দিয়ে দিলাম। দিয়ে এবার সেদ্ধ করে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি ভালো করে সেদ্ধটা চেক করে নিচ্ছি। ডাল সবজি সব কিছু সেদ্ধ হবে, কিন্তু গলে যাবে না। গলে গেলে কিন্তু এই শাকের ডাল খেতে ভালো লাগে না। আমার কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আমি বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। যারা ডালে মিষ্টি খেতে চাও না তারা চিনিটা স্কিপ করবে। এবার ডালে আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য আমার লাগবে রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা। আমি প্রথমেই একটু সর্ষের তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলোকে ভাগ করে তেলে দিয়ে দেব। তারপর আমি আগুনে বসিয়েছি পাত্রটা। এবার দিয়ে দেব রসুন আর তারপরে দিয়ে দেব কালো জিরেটা। তারপর ভালো করে তেলটাকে গরম করে নেব। বেশ ভালো করে গরম হয়ে ফোড়নের গন্ধটা বেরোলে আমি ফুটন্ত ডালে ফোড়নটা দিয়ে দেব। এই ডাল কিন্তু খেতে দুর্দান্ত হয়। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।